নমস্কার নমস্কার আমি অঞ্জন। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে। আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে তা এক দেশ এক ভোট। কিন্তু এই টপিকে ঢুকবার আগে এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ছাত্রীকে কটূক্তি করতে গিয়ে দু দলের মধ্যে সংঘর্ষ। সেই ছবি আপনাদের সামনে, এক্সক্লুসিভ ছবি ট্রাইব টিভি বাংলার পর্দায়। ছাত্রীকে কটূক্তি এবং তারপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ছাত্রীকে কটূক্তি করা, ছাত্রদের দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সংঘর্ষে জখম হয়েছেন 3 জন ছাত্র। ছবিটাকে ভালো করে দেখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। সেই ছবি, বাঁশ দিয়ে আরেকজন ছাত্রকে একজন ছাত্র মারছেন। ছবিটা অত্যন্ত স্পষ্ট। ছাত্রীকে কটূক্তি করতে গিয়েই এই ছবি সামনে আসছে। সংঘর্ষে জখম হলেন 3 ছাত্র। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পবিত্র সরকার। পবিত্র, ঠিক কি ঘটনা ঘটেছিল? যতদূর আমরা জানতে পারছি, ছাত্রীকে কটূক্তি ঘিরেই দু দলের মধ্যে সংঘর্ষ। পবিত্র, আমার কথা শোনা যাচ্ছে? ছাত্রীকে কটূক্তি ঘিরেই দু দলের মধ্যে সংঘর্ষ, কি জানতে পারছো? দেখো অঞ্জন, ছাত্রীকে কটূক্ত করার জন্য দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে তুলকালাম হয়। এই ঘটনাটি ঘটেছে বেসুয়াডহরির একটি কলেজে। প্রসঙ্গত বলে রাখি, এক ছাত্রীকে কটূক্তি করেছিল একদল ছাত্র। প্রতিবাদ করায় ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং 3 ছাত্র প্রতিবাদ করলে সেখানে গুরুতর ভাবে জখম হয়। প্রসঙ্গত এই ঘটনা বেশ কয়েকদিন ধরে চলছিল। দীর্ঘদিন ধরে চলার পরেও এই মানসিক অত্যাচার এবং ছাত্রীদের কটূক্তি করার জন্য একদল ছাত্র আজকেও কিন্তু প্রতিবাদ জানান এবং এই প্রতিবাদের ফলে অপর দল ছাত্র কিন্তু ওই 3 ছাত্রের উপর হামলা করে। এর ফলে গুরুতর জখম হয় 3 ছাত্র। তাদেরকে প্রাথমিক অবস্থায় সেখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে কিন্তু তাকে এখন হাসপাতালে চিকিৎসা চলছে এবং এই ঘটনায় কিন্তু 3 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। অঞ্জন, পবিত্র, একটা জিনিস আমি বুঝতে পারছি না, যারা কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে মার খেতে হচ্ছে যারা কিনা প্রতিবাদ থেকে রুখতে চাইছেন। অবশ্যই এইখানে কারণ একটা বড় প্রভাব রয়েছে, প্রভাবশালী ছাত্র হয়তো রয়েছে, তার জন্যই কিন্তু এই ঘটনা ঘটছে বলে শোনা যাচ্ছে। অঞ্জন, তবে প্রভাবশালী ব্যক্তির কোনো পরিচয়? দেখো, তারা কোন রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে রয়েছে, হয়তো এই কারণেই এই ঘটনা ঘটানোর সাহস পেয়েছে তারা। এই মুহূর্তে ছাত্রীর মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা কিরকম রয়েছে? দেখো, সেই ছাত্রীদের মানসিকভাবে তারা বিধ্বস্ত রয়েছে, তবে তাদের শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি। যেহেতু আজকে যখন প্রতিবাদ জানানো হয় সেই সময় কিন্তু ওই 3 ছাত্রের ওপর হামলা করা হয়। ওই ছাত্রীদের প্রতিবাদ করার কারণে ওই 3 ছাত্র কিন্তু প্রতিবাদ জানায় এবং ওই 3 ছাত্রের ওপর হামলা করা হয় কিন্তু, এবং ওই 3 ছাত্ররা গুরুতর জখম হন। তবে প্রাথমিক চিকিৎসা পর 2 ছাত্রকে ছেড়ে দেওয়া হয়। তবে আরো একজন ছাত্র যে কিন্তু অবশ্যই গুরুতর জখম, তাকে তার প্রাথমিক চিকিৎসা চলছে এখন। তবে এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কি? পুলিশের কাছে কিন্তু 3 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল এবং এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেফতার হয়নি। তবে এক ছাত্রকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পবিত্র, এই বিষয়ে নজর রাখো। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলায়। ছাত্রীকে কটূক্তি করা, ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বলতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা। যারা প্রতিবাদ করেছেন তাদেরকেই মার খেতে হয়েছে। আশ্চর্য, যখন বারবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী নিরাপত্তার কথা বলেন, তখন অন্যদিকে এইসব অ্যান্টি সোশ্যাল, এদেরকে ছাত্র বলাটাও হয়তো ভুল হবে, অ্যান্টি সোশ্যাল যারা প্রতিবাদ করছে তাদের ওপরই হাবি হয়ে পড়ছে এবং পুলিশ প্রশাসন কার্যত নীরব। তার কারণ এখনো পর্যন্ত একজনকে আটক করা গিয়েছে। একটি কলেজের ভেতরে বা স্কুলের ভেতরে এইভাবে রমরমা চলে, ছাত্রীদের প্রকাশ্যে এইভাবে হিউমিলিয়েট করা যায়, কটূক্তি করা যায়, কিন্তু সেখানে সেফটি সিকিউরিটির প্রশ্ন উঠবে না। আমি জানি না সেখানকার স্কুল বা সেখানকার কলেজের কর্তৃপক্ষ ঠিক এই বিষয়ে কি স্টেপ নেবে। আমরা এই বিষয়ে নজর রাখবো। কিন্তু আজ যে বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন হওয়ার কথা বলেছিলাম আপনাদের, এক দেশ এক ভোট, আর ঠিক এই বিষয় নিয়েই আজ আগামী 1 ঘন্টায় দীর্ঘ আলোচনা চলবে এবং সেখানে প্রত্যেকটি গেস্টের
মূল্যবান বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র ডিবেট নয়, ভ্যালু অ্যাড করবার চেষ্টা করব আপনাদের সামনে। ঠিক কী কারণে বলা হচ্ছে এক দেশ এক ভোট, এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ? তার কারণ আপনারা জানেন, এক দেশ এক ভোট এর অর্থ খুব সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে লোকসভা এবং বিধানসভা প্রত্যেকটি জায়গাতে যে ভোট হবে, যে ভোটের প্রক্রিয়া হবে, তা একইবারে হবে। অর্থাৎ একবারে প্রত্যেকটি জায়গাতে ভোট প্রক্রিয়া শুরু হবে এবং একই সঙ্গে শেষ। অর্থাৎ সব দিক থেকে কেন্দ্র সরকার বোঝাবার চেষ্টা করছেন যে এক দেশ এক ভোটে অনেক জায়গায় লাভ রয়েছে। লাভ লোকসানের কথা আসবো এক ঘন্টায়, কিন্তু তার আগে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। শুরু হতে চলেছে ইতিহাসের এক নতুন অধ্যায়। আবারও আলোচনায় এক দেশ এক ভোট। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এই গুরুত্বপূর্ণ বিলটি পেশ করেছেন। বিলের পক্ষে মত দিয়েছেন 269 জন সাংসদ, বিপক্ষে 198 জন। বিলটি পাঠানো হলো যৌথ সংসদীয় কমিটিতে। বিলের বিরোধিতা করছে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং অন্যান্য অনেক রাজনৈতিক দল। তবে এক দেশ এক ভোট এটি কোনো নতুন ধারণা নয়। স্বাধীনতার পর থেকে 1951 থেকে 52 সালের প্রথম নির্বাচন ছিল এক দেশ এক ভোটের ভিত্তিতে। তখন পুরো ভারত জুড়ে একসঙ্গে নির্বাচন হয়েছিল। এরপর 1957, 1962 এবং 1967 সালে সেই একই নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে 1967 সালের পর থেকে ভারতের রাজনীতিতে ঘটে গেছে বড় পরিবর্তন। রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে শুরু করেছে। 1968 থেকে রাজ্য সরকারগুলির পতন এবং 1970 সালে লোকসভা ভেঙে যাওয়ার পর 1971 সালে আবার নির্বাচন আয়োজন করতে হয়। এরপর রাজ্য সরকারের মেয়াদ শেষ হলে নির্বাচনে ফের করতে হয়। 356 ধারা ভেঙে দেওয়ায় কিছু রাজ্য সরকারকে যার ফলই করতে হয় অকাল ভোটে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনের মধ্যে দূরত্ব তৈরি হয়। प्रश्न ये कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें, मेरे विचार में निर्णय ना वालों के पक्ष में हुआ। जी, अब मतदान नाउ डिवीजन। এখন প্রশ্ন উঠছে, এক দেশ এক ভোটে সুবিধা কি এবং এর সম্ভাব্য সমস্যাগুলোই বা কি? এক দেশ এক ভোটের সুবিধা: সরকারি কাজ, ইভিএম প্রস্তুতি, ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রথমত, বারবার নির্বাচনে খরচ অনেক কমবে। ভোটের জন্য যে বিপুল পরিমাণ সরকারি খরচ হয় তা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। রাজনৈতিক দলগুলির প্রচারের খরচও কম হবে। দ্বিতীয়ত, নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণে অনেক উন্নয়নমূলক কাজ স্থগিত থাকে। একসঙ্গে নির্বাচন হলে অস্থিরতা কমবে। তৃতীয়ত, ভোট কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ওপর চাপ কমবে। একবার ভোট আয়োজন হলে তাদের ওপর কাজের চাপও কমবে। চতুর্থত, একই সঙ্গে ভোট হলে ভোটের হার বাড়তে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। পঞ্চম, রাজনৈতিক দলগুলি বছরের পর বছর ভোট প্রচারের মধ্যে ব্যস্ত না থেকে জনগণের কাজে মনোযোগী হতে পারবে। এক দেশ এক ভোটের সমস্যাগুলি: সংবিধান সংশোধনী, আইনগত জটিলতা, রাজ্যের ভোট। তবে সমস্যাও কম নয়। প্রথমত, সংবিধানে বহু সংশোধনী আনতে হবে, যা অত্যন্ত জটিল প্রক্রিয়া। দ্বিতীয়ত, দেশের প্রতিটি রাজ্যের বিধানসভায় মেয়াদ আলাদা আলাদা সময় শেষ হয়। একসঙ্গে ভোট করাতে হলে কিছু রাজ্যের ভোট আগে আনতে হবে, আবার কিছু রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে। এটি একটি বড় সমস্যা। তৃতীয়ত, যদি কোনো রাজ্যেও বা কেন্দ্রের সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে যায়, তবে নির্বাচন করানোর প্রয়োজন হবে। এই পরিস্থিতিতে এক দেশ এক ভোটের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
চতুর্থত অতিরিক্ত ভোট কর্মী ও নিরাপত্তা কর্মীদের উপর চাপ পড়বে। এক দেশ এক ভোটের বিতর্ক চলছেই। একটি নতুন যুগের দিকে কি এগোচ্ছি আমরা, নাকি এটি দেশের রাজনৈতিক অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলবে? তবে এই বিলটি বাস্তবায়িত হলে 2034 সালের আগে দেশে একসঙ্গে ভোট হবে না। অঞ্জন দাসের রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। আপনাদের সামনে খুব সহজ ভাষায় রাখার চেষ্টা করেছি ঠিক কোন জায়গায় সুবিধে রয়েছে এবং কোন জায়গায় অসুবিধে রয়েছে এই এক দেশ এক ভোটের। দেখুন, মতামত আলাদা হতে পারে, ভিন্ন হতে পারে, রাজনৈতিক মতামতও থাকতে পারে, কিন্তু ফ্যাক্ট তার কারণ যেখানে সত্যতা রয়েছে সেখানে আমাদের আলোকপাত করতে হবে। কিন্তু আমরা জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায় ঠিক বিরোধীদের মন্তব্য কোন কোন জায়গায় রয়েছে, কেন তারা বলছেন যে এর ফলে এক দেশ এক ভোটের ফলে তাদের অনেকগুলো সমস্যা সম্মুখীন হতে পারে সমগ্র দেশকে। কেন বলছেন তারা জানার চেষ্টা করব। আমরা যতটুকু অ্যাজাম্পশন করেছি অসুবিধের ক্ষেত্রে, এছাড়াও কি তাদের কোনো পয়েন্টস রয়েছে জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব করব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় প্রীতম সিং, বিজেপি সমর্থক, জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, জুড়ে রয়েছেন মাননীয় দীপজ্যোতি ঘোষ, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক বিশ্লেষকও জুড়বেন। কিন্তু তার আগে আমি সরাসরি একটু জানার চেষ্টা করবো রতনবাবুর থেকে। রতনবাবু থেকেই শুরু করব। আচ্ছা রতনবাবু, যদি আমি একটু ব্যাক হিস্ট্রির দিকে যাই, 1952, 1967, 1957 প্রত্যেকটি জায়গাতে, আচ্ছা এক দেশ এক ভোটের এই সিনারিওটা, এই হিস্ট্রিটা তো নতুন নয়। এমন নয় তো যে হঠাৎ করে বিজেপি সরকার এলেন 2024-এ লোকসভা ভোটে জিতে তারা হঠাৎ করে বলছেন এক দেশ এক ভোটের কথা, তা তো নয়। এর আগে তো কংগ্রেস সরকারও ছিলেন, তারাও তো এই বিষয়টিকে সাপোর্ট করেছিলেন। আপনিও সেখানকারই সমর্থক, কিন্তু আপনারা বলছেন এক দেশ এক ভোট নিয়ে আপনাদের বিরোধিতা রয়েছে। তাহলে কি আপনারা জওহরলাল নেহেরুকেও মানছেন না? শুভ সন্ধ্যা অঞ্জনদা। শুভ সন্ধ্যা। আর খুব সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আপনারা আজকে বসেছেন টিভি চ্যানেলে, যারা আছেন চ্যানেলে তাদের তো শুভ সন্ধ্যা। একটু আপনি যেটা বলেছেন যে দেখুন, কংগ্রেস বলে না এই এক দেশ এক ভোট, এটা কিন্তু আমরা চেয়েছিলাম এবং আপনার অটল বিহারী বাজপেয়ীর সময়তেও কিন্তু এই প্রসঙ্গটা উঠেছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে দেখুন, এক দেশ এক ভোট, আমাদের ভারতবর্ষ হচ্ছে বহুদলীয় ব্যবস্থায় ভর্তি। এখানে সব রাজনৈতিক দল আছে এবং সব রাজ্যের নির্বাচন সব একসাথে হয় না। বিভিন্ন নির্বাচন আছে, ধরুন পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, আপনার বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন। এই নির্বাচনগুলো, সব নির্বাচনগুলোকে একই সূত্রে একই সাথে করা তো বিশাল সমস্যা। এটা আমাদের চেষ্টা হতে পারে, স্বপ্ন হতে পারে যে ভবিষ্যতে হয়তো কোনোদিন হতে পারে, কিন্তু আলটিমেটলি যা পরিস্থিতি তাতে ধরুন ভারতবর্ষের মতো সুবিশাল দেশ, যেখানে বিভিন্ন বৈচিত্র্য বলুন, প্রাকৃতিক আবহাওয়া বলুন, বিভিন্ন দিক থেকে দেখতে গেলে কিন্তু এগুলো সম্ভব না। কারণ হচ্ছে দেখুন, একটা নির্বাচন করতে গেলে তার যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামো গুলো তৈরি করা খুবই মুশকিল। আজকে হয়তো কেন্দ্রে এই বিলটা পাস করানোর জন্য যে সংসদে যে বিলটা পাস করানো হলো, এই বিলটা আপনার স্ট্যান্ডিং কমিটিতে বা জেপিসিতে চলে যাবে আলোচনার জন্য। বা কিন্তু সত্যি কথা বলতে অঞ্জনদা, একটা ছোট্ট একটা গল্প বলি যে পকেট মার যারা পকেট মারে দেখে, তারা যার পকেট মারবে তাকে কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু তাকে নানা রকম গল্প ছলে বা এদিকে তাকানো ওদিকে তাকানো, এটা করুন ওটা করুন করতে করতে কিন্তু তার ক্ষেত্রে পকেটটা কিন্তু মেরে নিল। অডিও দেখা যাচ্ছে, আজকে যে সরকারটা চলছে, অডিও দেখা যাচ্ছে, সরকারটা খালি অডিও শোনা। প্রীতম বাবু আপনার কাছে আসবো, রতনবাবু কন্টিনিউ করুন। হ্যাঁ, আজকের এই সরকারটা ঠিক একই জিনিস করে চলেছে। আমাদের কেন্দ্র সরকার আছে, আজকে দেখুন মূল বিষয় দেখুন, সেই মূল বিষয় থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। কারণ কি? কারণ ইনি কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা কিন্তু ক্ষমতায় আসলে কিন্তু আমরা এক দেশ এক নির্বাচন করব। তার জন্য তিনি জানেন, মোদীবাবু এটা জানেন যে এটা সম্ভব না ভারতবর্ষের মতো এক সুবিশাল দেশে। এর আগেও অনেকবার এই প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছিল পার্লামেন্টে, কিন্তু এটা দেখা গেছে আলটিমেটলি সম্ভব নয়। তিনি অনেক কিছু উদাহরণ দিতে পারে, আমরা রাম মন্দির করে ফেলেছি, 370 জারি করে ফেলেছি, এটা ওটা করে ফেলেছি, তার সাথে কিন্তু এটাকে তুলনা করলে হবে না।
এটা একটা বড় বড় সমস্যার ব্যাপার আছে, এটা সম্ভব না। পাশাপাশি যেটা বলছিলাম, আপনার মূল যে বিষয়গুলো যেগুলো ধরুন বেকারত্ব, ভারতবর্ষে বেকারত্ব দূরীকরণের কোনো পরিকল্পনা নাই, যে হারে মূল্য বৃদ্ধি আর রতনবাবু দেখুন এমপ্লয়মেন্ট জেনারেট কিংবা আপনি বলতে পারেন মূল্যবৃদ্ধির কথা, সেটা আজ আমাদের প্রসঙ্গ নয় প্রথমত, এবং দ্বিতীয় কথা হচ্ছে রতনবাবু প্লিজ, আপনি এক দেশ এক ভোট নিয়ে যখন কথা বলছেন তখন আপনি বলছেন যে এটা প্র্যাকটিক্যালি পসিবল না। আমি পসিবল কিনা কিংবা ইম্পসিবল সেটা আমি বলছি না, আমার প্রশ্ন আপনি বিরোধিতা কেন করছেন আপনারা? তার কারণ এক দেশ এক ভোট নিয়ে যদি সত্যি সত্যি হয় তার সুবিধেগুলো ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সামনে রেখেছি। এই সুবিধাগুলো অন্তত আমাদের চোখে তো ধরা পড়ছে, আপনাদের চোখে ধরা পড়ছে নাকি? দেখুন রঞ্জন দা, আপনি ঠিকই বলেছেন যে আমরা বিরোধিতা করছি। কি বিরোধিতা করছি? আমরা যেটা হয় না, যেটা হবে না, আর সেটার বিরোধিতা করছি। দেখুন আজকে বহুদলীয় ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে আছে। আজকে আপনি বলুন তো, ধরুন এক দেশ এক নির্বাচন করতে গেলে কোনো একটা রাজ্যের ধরুন 14 নির্বাচন হয়েছে, একটা মুখ্যমন্ত্রী হয়েছে, তাকে যদি বলা হয় যে আবার তাকে 7 দিন বাদে বা 1 মাস পরে আবার নির্বাচন একটা তাকে অংশগ্রহণ করতে হবে, তাহলে সেই যে খরচটা বা সেই যে সমস্যাটা তৈরি হবে আবার সেখানে, সেই সমস্যার সাথে কিভাবে মোকাবেলা করবে? এতে ছোট ছোট আঞ্চলিক দলগুলো, ছোট ছোট আঞ্চলিক দলগুলোর অনেক বড় সমস্যা হবে। বুঝতে পেরেছি রতনবাবু, আবারও আপনার কাছে আসবো, কিন্তু সবার কাছেই আসবো এই বিষয় নিয়ে। এক দেশ এক ভোট নিয়ে অনেক আলোচনা হবে, দীর্ঘ আলোচনা হবে, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।